নভেম্বর ৯, ১৯৮৯। বার্লিনের আকাশে নেমে আসে ঘন অন্ধকার। শহরের বুক চিরে দাঁড়িয়ে আছে এক দানবীয় কংক্রিট প্রাচীর, ৩.৬ মিটার উঁচু, ১৫৬ কিলোমিটার লম্বা। ২৮ বছর ধরে এই প্রাচীর আটকে রেখেছে স্বপ্ন, আটকে রেখেছে পরিবার, আটকে রেখেছে স্বাধীনতা। কিন্তু কেউ জানে না আজ রাতেই সবকিছু বদলে যাবে। সন্ধ্যা ৬:৫৭। পূর্ব জার্মানির এক সরকারি কর্মকর্তা গুন্টার শাবস্কি সরাসরি টেলিভিশনে একটি কাগজ হাতে নিয়ে তিনি পড়তে শুরু করেন, নতুন ভ্রমণ নিয়ম। পূর্ব জার্মানরা এখন সীমান্ত পার হতে পারবে। সাংবাদিক প্রশ্ন করে, কখন থেকে? শাবস্কি কাগজ ওল্টান, দ্বিধায় জড়িয়ে যায় কণ্ঠ। এখনই, আমার জানামতে এখনই। একটি ভুল ঘোষণা, একটি বাক্য, আর ইতিহাস থমকে যায়। খবর ছড়িয়ে পড়ে দাবানলের গতিতে। রেডিও, টেলিভিশন, ফোন, মুখে মুখে। হাজার হাজার মানুষ ছুটে আসে চেকপয়েন্টে। প্রাচীর খুলে গেছে, চিৎকার ভেসে আসে। সীমান্তরক্ষীরা দাঁড়িয়ে থাকে হতবাক, অস্ত্র হাতে। আদেশ নেই, নির্দেশ নেই। ভিড় বাড়তে থাকে, চাপ বাড়তে থাকে। সময় যেন থেমে যায়। রক্ষীদের আঙুল ট্রিগারে, আর সামনে হাজার প্রাণ। রাত ১১:১৪। একজন সীমান্তরক্ষী সিদ্ধান্ত নেন, হাত বাড়ান, দরজা খুলে দেন। প্রথম পা পড়ে নিষিদ্ধ মাটিতে, তারপর দ্বিতীয়, তৃতীয়, হাজার পা। বাঁধ ভেঙে যায়। মানুষ ছুটে যায় পশ্চিম বার্লিনে। কান্না, আলিঙ্গন, চিৎকার, উল্লাস। হাতুড়ি আর বাটাল নিয়ে মানুষ ঝাঁপিয়ে পড়ে প্রাচীরের উপর। প্রতিটি আঘাতে ভেঙে পড়ে শুধু কংক্রিট নয়, ভেঙে পড়ে ২৮ বছরের অত্যাচার। পরদিন সূর্য ওঠে নতুন পৃথিবীতে। ভাঙা প্রাচীরের উপর মানুষ দাঁড়িয়ে, হাতে হাত ধরে। পূর্ব আর পশ্চিম, আর কোনো বিভাজন নেই। একটি রাত, একটি ভুল ঘোষণা, আর একটি জাতির ভাগ্য বদলে গেল চিরতরে। সেই রাতে শুধু একটি প্রাচীর পড়েনি, উঠে দাঁড়িয়েছিল মানুষের স্বাধীনতার অদম্য ইচ্ছা। কারণ ইতিহাস সাক্ষী, কোনো প্রাচীরই চিরকাল মানুষকে আটকে রাখতে পারে না।